মাত্র 40 টাকাতে যদি আপনি ইন্ডিয়ার টপ আইটি কোম্পানিতে যদি ইনভেস্টমেন্ট করার সুযোগ পান, তাহলে আপনি কি করবেন? আপনার কাছ থেকে রিপ্লাইটা এটাই আসবে, আশা করছি আমি, যে হ্যাঁ আমি অবশ্যই করব। কিন্তু এটাও কোশ্চেনও আসবে আপনাদের কাছ থেকে যে কি করে করব, এটা কি পসিবল? কারণ আপনাদের দেখবেন, যদি টপ 10 আইটি কোম্পানি যদি কথা ধরে নিই আমরা, এখানে টিসিএস আছে, ইনফোসিস আছে, উইপ্রো আছে, টেক মাহিন্দ্রা আছে, আরো অনেক অনেক কোম্পানি আছে, ঠিক আছে? তো তাদের একটা একটা শেয়ারের দাম যা হবে, যদি যোগ করে যদি আপনাদের বলি, তাহলে অনেকটাই টাকা চলে আসবে সেখানে, ঠিক আছে? তো আপনাদের মাথায় আসছে হয়তো যে তাহলে 40 টাকা কি করে বললেন। দেখুন, একটা লাইন আছে করার জন্য, সেটা হলো ইটিএফ, ঠিক আছে? তো আপনি ইটিএফ এর সাহায্যে ইন্ডিয়ার টপ 10টা কোম্পানিতে আপনি মাত্র 40 টাকাতে একটা একটা শেয়ার কিন্তু কিনতে পারবেন, ঠিক আছে? তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দিস 2024 বেস্ট ইটিএফ সিলেকশন ভিডিও। তো আজকের এই ভিডিওতে আমি ইটিএফ নিয়ে একটা আলোচনা করব, যেটা আমি বললাম প্রথমে। তাছাড়া একটা একটা স্টক আমি দেখে রেখেছি, তো স্টকটা নিয়ে আপনাদের কাছে আলোচনা করে আপনাদের দেখিয়ে দেবো, টেকনিক্যাল দেখাবো, ফান্ডামেন্টাল দেখাবো, কি বিজনেস মডেল সেটাও দেখাবো আপনাদের কাছে, ঠিক আছে? সেই স্টকটার প্রাইসও 50 টাকার নিচে। তো যারা ইনভেস্টার আছেন, তাদের জন্য খুবই এটা একটা সুবর্ণ সুযোগ ইনভেস্টমেন্ট করার জন্য। আর এখন দেখছেন মার্কেট কিন্তু দিন দিন কিন্তু নিচের দিকে, ডাউন ট্রেনের দিকেই যাচ্ছে, একটা জায়গাতে কনসলিডেশন করছে। তাছাড়াও রেজাল্ট যেগুলো আসছে, রিপোর্টগুলো যেগুলো আসছে, সেগুলোই কিন্তু বোঝা যাচ্ছে যে মার্কেট একটা ডাউনের দিকে যাওয়ার সম্ভাবনা আছে। তো কোনো চিন্তা করার দরকার নেই, ডাউন যদিও যায় তাহলে সেটা কিন্তু আরো ভালো, ইনভেস্টরদের দিক থেকে আরো ভালো। কারণ দেখুন, যারা হাইতে বাই করে রেখেছে, তারা যখন প্রাইস আসবে, তখন তারা যদি ওখানেও কিছু টাকা বাই করে, তাহলে এভারেজ কিন্তু অ্যাকচুয়াল ভালো একটা জায়গাতে চলে যাবে। কিন্তু কোম্পানির ফান্ডামেন্টাল কিন্তু স্ট্রং হওয়া চাই। যদি আপনি ওই পেনি স্টকে ইনভেস্টমেন্ট করে থাকেন, মার্কেট ডাউন আসছে আবার কিনছেন, মার্কেট ডাউন আসছে আবার কিনছেন, ওই টাকা রিটার্নের কিন্তু কোনো সম্ভাবনার চান্স খুবই কম। সবাইকে নমস্কার জানাই, আমি সমীরন। আর স্টক মার্কেট রিলেটেড এরকম নতুন নতুন আপডেট পেতে চাইলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, আর এক্ষুনি কিন্তু একটা লাইক করে দিন, আর ভিডিওটা প্লিজ শেয়ার করুন। তো চলুন একদম সোজা, প্রথমে আমরা স্টকটা নিয়ে আলোচনা করব, তারপরে লাস্টে বলবো কোন ইটিএফটা নিয়ে কথা বলেছি, কোন ইটিএফ এর মধ্যে ইন্ডিয়ার টপ 10 আইটি স্টক আছে, ঠিক আছে? তো প্রথমে আমরা যেই কোম্পানিটা নিয়ে আলোচনা করব, সেই কোম্পানিটার নাম হলো যে ইজি ট্রিপ। এই কোম্পানির বিজনেস মডেলটা দেখিয়ে দিচ্ছি, দেখে নিন একবার আপনারা। এই কোম্পানিটা নানা ধরনের কিন্তু টিকিট বুকিং করে থাকে, যেমন ধরে নিন এয়ারলাইন, হোটেল, হলিডে প্যাকেজ, রেলওয়ে টিকিট, বাস টিকিট, যাবতীয় রকমের টিকিটের কিন্তু অনলাইনের যাবতীয় যা কিছু টিকিট বুকিং হোক বা কোথাও যেতে হবে আপনাকে, সব কিছু রকমের কিন্তু এই কোম্পানি করে থাকে। এটা হলো কোম্পানির বিজনেস মডেল। মার্কেট ক্যাপ দেখুন কোম্পানির 8,605, মিড ক্যাপের মধ্যে চলে আসছে। এখানে স্টক পি দেখুন 51.7, ইন্ডাস্ট্রি পি দেখুন 54.4। ইন্ডাস্ট্রি পি আর স্টক পির মধ্যে বেশি কোনো ডিফারেন্স নেই এখানে। আরওসি দেখুন 54.6, আরওই 46.9। ডিভিডেন্ড দেখুন 0.21%, প্রফিট গ্রোথ 25.3, সেলস গ্রোথ 22.6, ঠিক আছে? প্রফিট গ্রোথও সুন্দর আছে, সেলস গ্রোথও সুন্দর আছে। কোম্পানির ডেথ আছে 0.19, ইপিএস আছে 0.95। এবারে একটু কোম্পানির ব্যালেন্স শিটটা দেখে নেব। এখানে কোম্পানির ব্যালেন্স শিট দেখুন, যবে থেকে কোম্পানি লিস্টেড রয়েছে তবে থেকে কিন্তু টোটাল অ্যাসেট, টোটাল লাইবিলিটি কিন্তু একটা ভালো কনস্ট্যান্টলি ভালো ভালো বাড়ছে কিন্তু কোম্পানির, এটাও একটা পজিটিভ দিক, ঠিক আছে? এবারে একটু দেখে নিন শেয়ার হোল্ডিং পার্টনার। এখানে কোম্পানির শেয়ার হোল্ডিং পার্টনার দেখুন, প্রমোটার হোল্ডিং 74.9%। তাছাড়া এফআইআই, ডিআইআই এরা বেরোচ্ছে ঢুকছে, এদের কিন্তু একটা কনস্ট্যান্টলি একটা কোনো স্টকের হোল্ডিং নেই, ঠিক আছে? এই 2.9, 2.6 এরকম করে কিন্তু আছে, আর বাকি হোল্ডিং পুরো পাবলিকের আছে। তো চলুন একবার টেকনিক্যালটা দেখিয়ে দিচ্ছি। টেকনিক্যাল দেখার জন্য সর্বপ্রথম ইনভেস্টমেন্ট করার জন্য আপনাকে উইকলি চার্ট আপনাদের খুলে দেখিয়ে দিচ্ছি। কোম্পানি যবে থেকে লিস্টেড হয়েছে তবে থেকে কিন্তু কন্টিনিউ কিন্তু হাই মেরেছে, আবার কনসলিডেশন, আবার হাই মেরেছে, আবার কনসলিডেশন। এখন কি হয়েছে, হাই মেরেছে আবার ওখান থেকে পড়ে নিচের দিকে কনসলিডেশন হয়ে তারপরে কিন্তু এখন একটা বড় গ্রিন ক্যান্ডেল দেওয়ার পরে কটা সপ্তাহ এখানে কনসলিডেশন করছে। এখানে দেখুন মুভিং অ্যাভারেজকে যখনই প্রাইস ব্রেক করে প্রাইস নিচের দিকে এলো, মুভিং অ্যাভারেজকে কিন্তু ছেড়ে বেশি দূর নিচে যায়নি, কাজ করছে ওই সাইডে ঘুরে ফেরে করছে। আবার ব্রেক দিল দেখুন, এখানে একটা বড় গ্রিন ক্যান্ডেলে একটা ব্রেক দিয়েছে। এই ক্যান্ডেলটা দেখুন, এখানে একটা টেকনিক্যাল হচ্ছে না, সেরকম ফিল আপ হচ্ছে না সেরকম স্ট্র্যাটেজিটা, না হলে কিন্তু অ্যাকচুয়াল এটা কিন্তু একটা ইনসাইড ক্যান্ডেলের মধ্যে দেখাচ্ছে। অ্যাকচুয়াল কিন্তু এটা ইনসাইড ক্যান্ডেল নয়, মানে ক্যান্ডেলকে ব্রেক করে উপর দিয়ে বেরিয়ে গেছে। এবার সোজা আমাদের ডেলি চার্টে চলে যাব, কারণ আমাদের এন্ট্রি এক্সিট দেখতে হবে।
যারা সুইং ট্রেডিং করতে চান তাদের জন্য খুবই কম পয়েন্টে এখানে স্টপ লস এখানে লাগানো হবে। 46 টাকাতে স্টপ লস লাগবেন, আর এখানে এন্ট্রি করবেন 54 টাকাতে। ঠিক আছে, 46 টাকাতে স্টপ লস আর 54 টাকাতে এন্ট্রি হবে। টার্গেট এখানে কত দেখবেন, তার যে অল টাইম হাই ছিল সেটা আপনাদের টার্গেট থাকবে। ঠিক আছে, অল টাইম হাই কত ছিল, 73তে অল টাইম হাই ছিল, তো এইখানে পর্যন্ত আপনাদের টার্গেট থাকবে। তো আপাতত এই স্টকটা নিয়ে আপনাদের ক্লিয়ার। এবার চলুন যেই ইটিএফটা নিয়ে কথা বলবো, সেই ইটিএফটার নাম হলো যে নিপন ইন্ডিয়া ইটিএফ নিফটি আইটি। দেখুন এইখানকার প্রাইস এখন 40 টাকার কাছাকাছি চলছে। এইটাই নিয়ে আমি প্রথমে বলেছিলাম। এই ইটিএফটার মধ্যে দেখুন টপ 10টা কোম্পানি কিন্তু এখানে আছে, তো আপনারা নির্ভরসা এখানে ইনভেস্টমেন্ট করতে পারেন। তাছাড়া আমি আপনাদের রিটার্নগুলো দেখিয়ে দিচ্ছি একবার। প্রথমে 1 বছরের রিটার্ন দেখুন 27% রিটার্ন দিয়েছে, 5 বছরের রিটার্ন দেখুন 172% রিটার্ন দিয়েছে, তারপরে অলে দেখুন 173%। এটা ভালো স্ট্রং রিটার্ন দিয়েছে এখানে। আর আমি জাস্ট এটা বন্ধু হিসেবে বলছি যে ইনভেস্টমেন্ট করা শুরু করে দিন। অ্যাকচুয়ালি ইনভেস্টমেন্ট করার আগে আপনি আগে নিজেই অ্যানালাইসিস করে ইনভেস্টমেন্ট করবেন। তো আজকের ভিডিওটা এতটুকুনি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করুন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।